এই প্রতিবন্ধীদের যদি গা মেসেজ করাইনি তাহলে তো ভালোই থাকবে না। আর দেবে না কি করে? কাজ কাম না করলে কেউ খাতি দেয়? আর যদি আল্লাহ আমার সুস্থ বানাই তো তাহলে এই ব্যবহারটা করার সাহস প্রতিশোধ নেই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকে আমরা গোপনে গোপনে একজন শারীরিক প্রতিবন্ধীকে ফলো করব, দেখব এই সমাজে তাদের কেমন জীবনযাপন চলছে। আজকে আমরা যাকে ফলো করব এই সেই প্রতিবন্ধী ছেলে। দেখব একজন শারীরিক প্রতিবন্ধী এবং সুস্থ সমাজের কতটুক তফাৎ আছে এবং কতটুক মিলজুল করে তারা চলতে পারে। ঘুমোইছিলাম ছিলাম ভালো, ছিল না তো কোনো প্যারা, ঘুমেতে উঠে দেখি সারা গায়ে ব্যথা। এই প্রতিবন্ধীদের যদি গা মেসেজ করাইনি তাহলে তো ভালোই থাকবে না। না না, ও তো আমার থেকে বয়সে মেলা বড়। ধুর, বয়সে বড়টা কি হয়েছে, 10-20 টাকা ধরাই দিয়ে গা মেসেজ করাইনি মানে। এই বেকা, শুধু শুধু নিয়ে বসে কি করবি? আয় আইসা আমার গার মাথাটা একটু নাড়াই দিয়ে 10 টাকা দিবানে। কি হলো আ করে বসে রয়েছিস কেন? আয় আয়, টাকা দিবানে তো। যাই কারো কাছে হাত পেতে ভিক্ষে তো চাচ্ছি না, কাজ করে খাই। ও ভালোই তো মজা ঠেকতেছে, দে আর একটু ভালো করে দে। এই তো দেখ সামলাটার পায়ে গা কাটি পাইছে। কিরে গা কিরে, কবে তো ধরেছিস সেই নাইট লাইন? তবে তুই শালি কিন্তু বিনা পুঁজির ব্যবসা করতে পারিস। আমি কিন্তু তোর মেলা বড়, তুই এরকম একটা কষ্ট দিয়ে কথা আমরা করতে পারলি? এই 10 টাকা নিয়ে যা। থাক, পুরো আমার ছোট্ট আমার সাথে যে ব্যবহারটা করলি, আর যদি আল্লাহ আমার সুস্থ বানাই তো তাহলে এই ব্যবহারটা করার সাহস প্রতিশোধ নেই। দেখুন অবস্থা, এই সমাজে একজন প্রতিবন্ধীকে আমরা সুশিক্ষিতরা কিভাবে অবহেলা করেছি। তাহলে আজকে তাকে আর একটু ফলো করে দেখা যাক তার সাথে আর কি কি ঘটে। দুনিয়ার সব কিছু ভাল লাগে, কেন যে এই কাজটা ভাল লাগে না? শালা চাবিটা আনতেই গেছি ভুলে। এই রে, এদিকে এদিকে আয়, এদিকে আয়। কি রে, তোর মুখটা শুকনো শুকনো লাগতেছে কেন? সকালে খাতে দিইনি? ও, আর দেবে না কি করে? কাজ কাম না করলে কেউ খাতে দেয়? কথা হচ্ছে কি, আমি দোকানের চাবিটা ভুলে বাড়ি ফিরে চলে আসি। আমি বাড়ি যে চাবিটা নিয়ে আসি, তুই এর ভিতরে আমার দোকানটা একটু ঝাড় দিয়ে দে আর গাড়িটা একটু মুছে দে, আমি আইসে তোর একটা রুটি খেতে দিবা। কি রে, দাঁড়া রয়েছিস কেন? আরে শুরু কর ঝাড় শুরু কর, আমি বাড়িতে চাবিটা নিয়ে আসি। যা। আল্লাহ কেন যে আমার এরকম বানাইলো, আর বানাইলো ভালো কথা, এই সমাজে কেন যে আমার পাঠাইলো যেখানে সমাজের লোক আমাকে মানুষ বলে মনে করে না। আল্লাহ তুমি আমার একটা কাজের ব্যবস্থা করে দাও, আমি এই সমাজের আর বোঝা থাকতে চাইনি। এ দোস্ত, হয়ে গেছে। এই তুই কি করলি? দোস্ত করলি? হ্যাঁ, কেন আমরা তো একই হয়েছে, তোর মনে নেই আমরা একসাথে সব মক্ত হয়ে রাখতাম? এই বেহা, এখন যা দোস্ত কইছিস, লোকজনের সামনের জন্য দোস্ত কইস না। দাঁড়া, দোকানটা খুলে তোর একটা রুটি খাতে দি। এই কি রে, চলে আসছিস কেন? দাঁড়া, রুটিটা নিয়ে যা। থাক, তোর রুটি দেওয়া লাগবে না, ওদের বেশি নে, তোর লাভ হবে না। দেখেছেন অবস্থা, প্রতিবন্ধী বলে ছোটদের কাছে অপমান হলো এবং বন্ধুর কাছে অপমান হলো। এসব আর নিয়ে যাচ্ছে না, চলুন তার সাথে একটু কথা বলি। এই যে ভাই, আপনার সাথে আমরা একটু কথা বলতাম। ভাই, অনেক সময় ধরে আমরা আপনাকে ফলো করেছি, কিছু সময়ের জন্য আপনার জীবনযাপন আমরা দেখলাম। আচ্ছা, এই সমাজের প্রতি এত কিছুর পরেও আপনার কি কি অভিযোগ আমাদেরকে বলুন। কোনো অভিযোগ নেই, আল্লাহ আমার এই সমাজে পাঠাইছে এই সুস্থ লোকদের বোঝানোর জন্য। চাইলে আল্লাহ তাদেরও আমার মতো বানাতে পারতো।
আসলেই আল্লাহ চাইলে আমাদেরকেও এমন প্রতিবন্ধী বানাতে পারতো। তবে একটা জিনিস খেয়াল করলাম, এদেরকে এই সমাজ খাটিয়ে নিতে চাই, কিন্তু পার্মানেন্টলি কোনো কাজ দিতে চাই না। কারণ এই সমাজ এদেরকে বোঝা মনে করে এবং বোঝা হিসেবেই দেখতে চায়। মনে রাখবেন, সবাই কিন্তু হাত পাতে না, কেউ কেউ কর্ম করেও খেতে চায়।